গুড মর্নিং বন্ধুরা। আজকে ভিডিওটা দেখো ঠাকুরঘর থেকে আরম্ভ করেছি। তো আজকে বাড়িতে পুজো আছে, তাই পুজোর জোগাড় করতে বসেছি আর কি। এখন তো নৈবেদ্য করা আমার হয়ে গেছে। কিছু কিছু জিনিস যেগুলো বর কালকে আনেনি, টাটকা আনবে বলে, তো টাটকা আজকে যেমন ফুলের মালাটা, তারপরে দুধ পান এগুলোকে পরে নিয়ে আসা হয়েছে। আর বর পুজোর ফলমূল মিষ্টি বাতাসা যা লাগে সমস্ত কিছু কালকে জোগাড় করে দিয়েছিল। তো একটু সকাল সকাল করে করব ভাবলাম, কিন্তু অনেকটা লেটই হয়ে গেছিলো। আর যেহেতু রবিবার ছিল, তো বর যেহেতু বাড়িতেই থাকবে সেই জন্য আর কি মানে হবে এরকম করে কাজটা এগোচ্ছিল। তো এখন দেখো আমি মানে যেটা পুষ্পপাত্রের থালা সেটাও রেডি করে নিয়েছি পুজোর জন্যে, আর নৈবেদ্য থালাটাও রেডি করে নিয়েছি। আর এখানে পানটা দিয়ে পাটটাও পেরে নেব। পাটটা পাড়া হয়নি কারণ যেহেতু পানটা ছিল না বাড়িতে। আর আজকে হলো গুরু পূর্ণিমার পুজো করাচ্ছি আর কি বাড়িতে। তো আমাদের এখানে মানে কি বলো তো, পূর্ণিমা পুজোতে না নারকেল লাগবেই, এরকম একটা ব্যাপার থাকে। তো আগের পূর্ণিমাতে নারকেল যেহেতু আমি দিতে পারিনি, মানে কি বলো তো, আমার মনে ছিল না, জানো তো নারকেলের কথাটা। সমস্ত রকম ফল আনা হয়েছিল কিন্তু নারকেলটা আনা হয়নি, তো ভীষণ খারাপ লাগছিল। তো সেই জন্য এই পূর্ণিমাতে দেখো আগের থেকে নারকেলটা আমি জোগাড় করে নিয়েছি। আর এরপরে দেখো এখন নারকেলটা কিছুটা নৈবেদ্যতে দিয়ে দিলাম, আর কিছুটা আমি কুড়ে সিন্নির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে দুধ দিয়ে সিন্নিটাকে গুলে নেব। তো তোমাদের ওখানে কার কার পুজোর কী কী নিয়ম সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আজকে বাড়িতে। তো ঘিয়ের প্রদীপ রেগুলার দিতে পারলে হয়তো খুব ভালো, কিন্তু আমি প্রতিদিন দিতে পারি না। সরষের তেলের প্রদীপই দেওয়া হয়, আর আজকে ঘিয়ের প্রদীপ দিলাম। আর এই যে পাট পাড়াটা আমি কিন্তু জানি না, আমি নিজের মনের মতো যেটুকু হয় সেটুকু করেই ভক্তি ভরে কিন্তু করলাম পুজোটা। এবার আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তোমরা যদি কেউ জানো এর সঠিক নিয়মটা, তো অবশ্যই আমাকে যেন কমেন্ট করে বলো, আমার ভুলটা ধরিয়ে দিও আমাকে। এখানে দেখো পাটাটাকে মা ভালো করে আগে থেকে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছিল শুকিয়ে। আমি এই কানিটাকে দিয়ে ভালো করে এটাকে ঢেকে দিলাম। তারপরে এর মধ্যে পান কলা পৈতে সুপুরি সমস্ত কিছু দিয়ে সাজাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বরে যেহেতু স্নান টান হয়ে গেছিলো, তখন পুজো করবে তাড়াহুড়ো করছিল। এরপরে আবার ভোগ ভাজতে হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, ভিডিওতে একটা লাইক করতে হবে, একটা ছোট্ট মতো কমেন্ট করতে হবে। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখতে হবে, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো ইদানিং কি বলো তো, ভিডিও দিচ্ছি, ভিডিও রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলের প্রচণ্ড পরিমাণে, আমার একদম ভিউজ হয় না। তবুও আমি কি বলবো, ছাড়ছি না ভিডিও করাটা আর কি। তো তোমরা কিছু কিছু বন্ধু আছো যারা আমার পাশে আছো, তাদের উদ্দেশ্যেই বলছি, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখো আমি ভোগ ভাজতে চলে এসেছি। আমি আটাটা মেখে লুচিগুলো একাই করছিলাম, কিন্তু মা বললো যে অনেকগুলো যেহেতু আসলে পাড়াতে পুজোর হলে পরে প্রসাদ টসাদ দিই, তো বললো অনেকটাই করতে হবে, তুমি একা পারবে না। তো চলো আমি শুধু তোমাকে একটু হেল্প করে দিই। মা দেখো লুচিগুলোকে আমাকে বেলে হেল্প করে দিচ্ছিলো, আর আমি করে নিচ্ছিলাম। এদিকে বর তো অলরেডি পুজোতে বসে গেছে অনেকক্ষণ আগেই। তো এই সময় ভিডিওটা আমার ছোটো মেয়েই করে দিল একটু। আর ওর ওদিকে পুজো করছে, আমি এদিকে ভোগটা করছি। তো লুচি আলু ভাজা আমাদের তো এটা দিতেই হয়, মানে ভোগের মধ্যে, আর মিষ্টি এগুলো তো থাকেই। তো চলো ভোগটোগ ভেজে ঠাকুরকে অর্পণ করে দিই। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। আমি জানি আমার বন্ধুরা ভালো, কেউ স্কিপ করে ভিডিও দেখে না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো এতক্ষণ ধরে ভিডিও স্টার্ট করেছি, কিন্তু তোমাদের সাথে কথা বলার মতো টাইম পাইনি। দেখলে তো বাড়িতে পুজো টুজো হলো, তো সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখনই ড্রেসটা চেঞ্জ করে তারপরে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো গুড মর্নিং আর বলবো না, কারণ গুড মর্নিং মানে মর্নিং তো আর নেই, তো সেই জন্য আর মর্নিংটা বলছি না। আর আজকে দেখো নতুন জায়গা থেকে ভিডিও স্টার্ট করেছি, এটা মানে আমার বাড়ির মেন গেটটা আর কি। তারাও ব্যাকে দেখায়, তাহলে বুঝতে পারবে। তো দেখো এখানটাতে ভিডিও স্টার্ট করেছি আর কি। আজকে এই গেটটা বন্ধই থাকে বলে তোমরা হয়তো সবসময় বন্ধই দেখো, কিন্তু এটা হলো আমার বাড়ি থেকে বেরোবার একটা অন্য একটা গেট, মানে একটা তো মেন গেট আছে, আর এটা হলো অন্য একটা গেট। তো দেখছো কলতলায় ঠান্ডা পেয়েছে, কুকুর শুয়ে আছে। তো এখানে থাকে দুটো তিনটে কুকুর এখানে শুয়ে থাকে, আর এটা দিয়ে একদম বেরিয়ে রাস্তা পেয়ে যাবে। দেখো বললাম যে এখানে 2-3 জন মতো ভদ্রলোক থাকে, ভদ্রলোক ভদ্রমহিলা। তো দেখো এখানে চলে এসেছে। এই
দেখো শুয়ে পড়লো, ব্যাস নিশ্চিন্তে শুয়ে পড়লো, ঠান্ডা পেয়েছে তো। তো এখন রান্না বসিয়েছি, মানে বসিয়েছি আমি নয়, যা বসিয়ে দিয়ে গেছে তো কমপ্লিট করে নেবো, মানে ও ভাতটা বসিয়ে দিয়েছে আর ডিমের ঝোল আলু সেদ্ধ করে দেবো। তো সেটাই এখন করে নিই। আর খাওয়া দাওয়া করেছি, আর দুপুরে কী কী খাওয়া দাওয়া করবো না, মুড়ি টুড়ি কিছু খাবো, হয়তো চিড়ে খাবো না, ভীষণ গরম। তো আমার বরের আর আমার শাশুড়ি মায়ের তিনজনের তো পূর্ণিমা। তো দেখো বলতে বলতে আর এক ভদ্রলোক চলে এসছে, তারা দেখায়। তো চলো বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো। আর যারা লাইক দাওনি এখনও, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধুরা যদি কেউ দেখে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবে, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো। আর বলাই হয়নি যে পুজোটা আজকে কিসের হলো, আজকে গুরু পূর্ণিমা যেহেতু। তো আমার সকল গুরুজনদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আমার সকল গুরুজনেরা। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো অনেকক্ষণ পরে চলে এলাম রান্নাঘরে, তোমাদের বললাম যে রান্না করব। এদিকে দেখো মা প্রসাদ ঠিক করছে আমাদের কাজের মাসির জন্যে। তো মাসি তো অন্য বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলো বলে বললো যে খাবে না, তো সেই জন্য আমি বললাম তাহলে ভরে দাও। এদিকে মেয়ে দেখো ভিডিও করছি দেখে মুখ ঘোরাচ্ছে। তো আজকে সবারই পূর্ণিমা করার ইচ্ছে ছিল, কিন্তু আমি করতে দিইনি। ওদের জন্য ডিমের ঝোল আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম। তো ভাত তো খাওয়া দাওয়া সেরকমভাবে কেউই করেনি, সব ভাতটাই পড়েছিল। আর আমি এদিকে আমাদের খাবারের জন্য আগে থেকে জোগাড়টা করে রেখেছিলাম, তারপরে গ্যাসটা আশ করে ওদের জন্য রান্নাবান্না করছিলাম। আর এই টমেটোগুলো একদম সিদ্ধ হতে চায় না জানো, মানে ভীষণ শক্ত, জানি না কি টমেটো, তো খুব শক্ত। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে ডিমের ঝোলটা ওদের জন্য বানিয়ে দেবো। তো আমার বাড়িতে কী বলতো, আমি কোনো মানে পাল পর্ব পালন করলে না আমার বড়ও করে, সেই জন্য আমি পূর্ণিমা করেছি, আমার বড় পূর্ণিমা করেছে, আমার শাশুড়ি মা তো করেই প্রথম থেকে। তো এটা যেহেতু গুরু পূর্ণিমা করা প্রত্যেকের ভালো বলে আমি আর আপত্তি করিনি, আমি বললাম ঠিক আছে তাহলে তুমি শুধু করো। তো আমাদের যেহেতু গুরু দীক্ষা হয়ে গেছে, তো সেই জন্য গুরু পূর্ণিমাটা পালন করাটা দরকার। আর এখন দেখো চলে এসেছি সরাসরি একদম সন্ধেবেলা, তোমাদের সাথে আমি কি শেয়ার করছি দেখো। তো আমি কখনো আলতা পড়া ভিডিও শেয়ার করিনি, কিন্তু আজকে শেয়ার করলাম এই কারণেই যে কোনো পাল পর্ব উৎসব হলে পরেই না আমাদের সধবা মানুষদের কী বলতো, আলতাটা মাস্ট পড়তেই হয়। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। তো আমি কিন্তু পড়ি, চেষ্টা করি বৃহস্পতিবারে পড়তে। আবার পূর্ণিমা বা এমনি যে কোনো উৎসব যদি বাড়িতে হয় তখন আমি পড়ি। আর এই আলতা পড়ার ব্যাপারে না আমি ভীষণ খুঁতখুঁতে, জানো তো। আমি যার তার কাছে আলতা পড়তেও পারি না, আর কেউ পরিয়ে দিলেও মানে আমার ঠিক পছন্দ হয় না। সেই জন্য কোনো পুজো পার্বণ বা এমনি কোনো ওকেশনালি যখন নাপিত বউটা আলতা পরিয়ে দেয়, তখন আমি না মানে বাড়ি থেকে আগের থেকে পড়ে যাই, কারণ আমার একদম পছন্দ হয় না। আর আমার মা বা শাশুড়ি মা সবাই বলতো, শাশুড়ি মাও বলে যে আলতা পায়ে থাকলে আর দ্বিতীয়বার পড়তে নেই। তো সেজন্য আর তারা পড়বার জন্য আমাকে জোরও করে না। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা পাশে থেকো। আর এই আলতা পরতে না আমি ছোটো থেকে ভীষণ ভালোবাসি। আমি জানি অনেকে আছে আমার মতো যারা আলতা পরতে খুব ভালোবাসো, তো পারলে একটা কমেন্ট করে জানিও কারা কারা আমার মতো আলতা পরতে ভালোবাসো। তো আর এই দেখো আলতা পরা শেষে আমাদের নিয়ম হলো গিয়ে এই যে প্রত্যেকটা আঙুলের মাথায় নখ সমেত আলতা লাগিয়ে তারপরে মাঝখানে একটা টিপ দিয়ে প্রণাম করা। তো এটাই আমি করে নিলাম। কাদের কাদের এরকম নিয়ম আছে আমি অবশ্যই কমেন্টে জানতে চাই। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।